শুরুতেই কি নববর্ষের শুভেচ্ছা দেব নাকি সবাই সকাল থেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন? হবার তো কথা না। যাই হোক, এই দেখেন এইরকম অবস্থা করে আমি সকালে চলে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, ছেলের স্কুলের প্রোগ্রাম। সেখান থেকে আসতে আসতে অনেক বেশি বেলা হয়ে গেছিলো। তারপর এই তো সব মাছটা আমি মশলা দিয়ে মেখে নিলাম আর কাটাকাটি করে নিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে গোসল করে চলে আসছি, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। কয়েকদিন ধরে আমার খুব বেশি লেট হচ্ছে। একটা মজার ব্যাপার কি জানেন, আমার আগের যতগুলো ইলিশ মাছ রান্না দেবেন একটারও টুকরা সোজা না, কারণ ওগুলো আমি কাটাকাটি করছিলাম। আর আজকে এই তো বড় মশাই কেটে দিচ্ছে, দেখেন কি সুন্দর পিস করছে। কিন্তু আমার তো ভাই হাতে প্যারালাইজ, আমি টুকরা করি একদিকে যায় আরেকদিকে তিন কোনা হয়ে যায়। তো আজকে মাছ দেখে মাখানোর সময় আমি নিজেই হাসতেছিলাম যে আল্লাহ রে, হাতের কি গুণাগুণ। আর এই দেখেন কাটাকাটি করতে যে আমি নিজেও হাত কেটে ফেলছি, প্লাস হচ্ছে হাতে প্রচুর ব্যথাও হয়ে আছে, ফুলে আছে। আর আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডান হাতে কোনো কিছু হলে আমি একদিন যেদিন হয় ওই দিন টের পাই না, তারপরের দিন যদি দাগ পড়ে যায় বা কোনো জায়গায় ফুলে যায় তখন টের পাই। এখন বলবেন কেন? কারণ ওই যে হাতটা প্যারালাইজ, এর জন্য এটাতে বোধ নাই। তো যতক্ষণে বোধ আসে ততক্ষণে আমি বুঝতে পারি যে আমি কোনো কিছু ব্লেন্ডার করে ফেলছি। যেমন আজকে গরম পানির একটা ছ্যাঁকা খাইছি, মানে কী যে একটা অবস্থা, তাড়াহুড়া কাজ করতে গেলে যা হয় আর কি। তো যাই হোক, অনেক বেশি তাড়াই ছিলাম। তো গরুর মাংসতে মানে কি দিব না দিব কোনো ইয়া নাই, হাতের কাছে যেটি পাইতেছিলাম দিয়া জাস্ট বসাইতেছিলাম। মানে রান্না বান্না খুব দ্রুত করার চেষ্টা করতেছিলাম। আর ছোটো নাইফ দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিলো, পরে বড় নাইফটা নিলাম। পরে দেখলাম যে না, এটা দিয়ে আসলে কাটাকাটি করতে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছে। মানে আঙ্গুলটা এমনভাবে ফুলে গেছে আর এত বেশি ব্যথা হয়েছে যে আমি কোনোভাবেই কাটাকাটি করে কমফোর্টেবল ফিল করতেছিলাম না। জানি না কখন ব্যথা পেয়েছি, কীভাবে ব্যথা পেয়েছি, কিছুই বলতে পারবো না। তো আমার সাথে এরকম হরহামেশাই হয়। আর এখানেই তো পোলাওটা বসিয়ে দিব। তো আজকের মেনু ছিল পোলাও, গরুর মাংস আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। কোনো পান্তা ইলিশ তো করা হয় নাই, তবে সকালবেলা পান্তা ভাত নর্মালি আমাদের বাসায় খাওয়া হয়, হাজব্যান্ড খায়। তো আজকেও নর্মালি সাধারণভাবেই খেয়েছে, যার কারণে এটা ভিডিও করে দেখানোর মতো আসলে কিছুই নাই। যেটা নর্মালি প্রত্যেক দিন খাওয়া হয়, এখানে পান্তা তো নতুন করে আজকে নববর্ষের জন্য দেখানোর কিছু মনে করি না আমি। তো যাই হোক, এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আবার অনেকে বলবেন যে লবণ দিলেন না। দিছি রে আপু, একটু একটু অপেক্ষা করেন, অপেক্ষা না করলে শুধু শুধু বললেই কি হবে। তারপর যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর রান্না করতে যায় আজকে আমার মনে হইতেছিল যে ভাই পেটে কোনো কিছু বাইধে নেই, আমি রশি দড়ি যাই বলেন না কেন, কারণ এত পরিমাণ ক্ষুধা লেগে গেছে। আর এই 2 দিন যাবত আমি একটু একটু করে মানে সুস্থ হওয়াতে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার কারণে হচ্ছে আমার মানে প্রত্যেকটা কাজ করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। তার মধ্যে এই তো চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে প্রত্যেক দিন একটা করে বড় ভিডিও দিব। এইবার তো আমি বুঝতেছি ঠেলার কাকে বলে, কত প্রকার ও কী বড় ভিডিও বললেই কি আর হয়ে যায় রে ভাই? কখনোই হয় না। বড় ভিডিও দিতে গেলে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয় বলার বাইরে। শর্ট ভিডিও 15 সেকেন্ডের দিতে গেলেও আমার কাছে অনেক বেশি প্যারা লাগে। তবে 4 সেকেন্ডেরগুলো একটু সহজই লাগে, কিন্তু 4 সেকেন্ডের তো এখন আর দেওয়া হয় না। এখন দেখা যায় একটু বড় করে দেওয়ার চেষ্টা করি বা 15 সেকেন্ডের উপরে দেওয়ার চেষ্টা করি। তো সেই চেষ্টাতে দেখা যায় যে অনেক অনেক ত্রুটি থেকে যায়, কখনো অনেক বেশি বড় হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে করাই হয় না। আজকে যেমন সবার ভিডিও দেখেছি, কিন্তু কমেন্ট করার একদমই সময় পাইনি আমি। তো চরম ব্যস্ততা ছিল। আর এখানে দেখেন এই তো বৃষ্টি হলো, আকাশের যেরকম মেঘ করছিল, বৃষ্টিটা কেমন হলো দেখলেন তো। একদিক দিয়ে রোদ উঠে আসে, আরেক দিক দিয়ে গোটা কয়েক বৃষ্টি পড়ছে, বেশি না। তো যাই হোক, এখন ইলিশ মাছটা ভেজে নিব। আর আমি জানি না, এই 3টা ইলিশ খাইছি, আমার কাছে একদমই ভালো লাগে না, এত বাজে লাগছে। আর আজকে শেষ ইলিশ, মানে এটাই আমার ফ্রিজে শেষ ছিল, আর নাই। আজকেরটা এত বেশি মজা লাগছে বলার বাইরে। মানে ওই যে আসে না, যে না থাকলে হইতেছে ওগুলোর প্রতি ক্রেভিং বাড়ে, আমার অবস্থা হয়েছে আজকে তাই। তো আজকে ইলিশ মাছটা খায়া মজা পাইছি, আর এত বেশি ভালো লাগছে, মনে হয়েছে যে না ফ্রেশ মাছটা। কিন্তু সত্যি কথা বলতে মাছটা ফ্রেশ একদমই ছিল না, অনেকদিন আগে আনা হয়েছিল, 1 মাস প্লাস হয়ে গেছে। সম্ভবত রমজানের দিকে প্রথম দিকে আনা হয়েছিল, অথবা মেবি শবে বরাতের দিকে। তো যাই হোক, এখানে মাছ ভাজা আমি কোনোভাবেই মানে ধরতে পারতেছিলাম না, এত বেশি গরম ছিল। আমিও ভাবতেছিলাম তোরে আজকে ধরে ছাড়বো, কিন্তু না, পরে হার মানলাম। যাই হোক, তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন।